কুমড়ো পাতার পুর ভরা রোলগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা মুচমুচে হয়েছে দেখুন। ভাঙছিও, এই দেখুন ভিতরটা পুরোটাই কিন্তু পুরে ভরা, কতটা সুন্দর লাগছে দেখুন। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুর ভরা কুমড়ো পাতা রোল। বর্ষা শুরু হওয়ার সাথে সাথে চারিদিকে কিন্তু বেশ ভালোই কুমড়ো গাছ দেখা যাচ্ছে, আর সেই কুমড়ো গাছের পাতাগুলো একদম কচি ডগডগ করছে। তো আজকের আমাদের বাগানেরই আমাদের গাছের পাতা দিয়ে আজকের এই কুমড়ো পাতার রোলটা বানাবো, আর এই রেসিপিটা আপনারা খুব কম উপকরণে আর খুব কম সময়ের মধ্যে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর এই কুমড়ো পাতার রোলটা কিন্তু খেতেও দারুণ সুস্বাদু হয়। তো এখন আমি আমাদের গাছ থেকেই কুমড়ো পাতাগুলো তুলে নেব। এই যে আমাদের কুমড়ো গাছ, আর কুমড়ো গাছের গোড়াটা রয়েছে সেই ওদিকে, এতটা বেয়ে বেয়ে চলে এসেছে, আর প্রত্যেকটা পাতা দেখুন কতটা চকচক করছে, একদম মগমগে পাতা, কচি কচি। তো আমি খুব বেশি বড় দেখে পাতাগুলো নেব না, আবার খুব বেশি ছোট দেখেও পাতাগুলো নেব না, এরকম মাঝারি দেখে ভালো ভালো দেখে পাতাগুলো নিয়ে নেব। কুমড়ো পাতা তো তুলে নিয়ে এসেছি, এবার পাতাগুলোকে আমি ভালো করে বেছে ধুয়ে নেব। তো এরকম লম্বা লম্বা ডাঁটা ধরেই আমি তুলেছিলাম। তো এবার এই ডাঁটাগুলোকে আমি কেটে দেব, একদম গোড়ার কাছ থেকে এইভাবে কেটে দেব, দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আর উল্টো দিকটা একটু দেখে নেব, কারণ মাকড়সার জালি থাকে, পোকা মাকড় এগুলো থাকে, তো তার জন্য ভালো করে একটু ধুয়ে নিতে হবে। আজকের ঘরের গাছ থেকেই আমি পাতাগুলো তুললাম। আপনাদেরও কার কার বাগানে অর্থাৎ বাড়িতে এরকম কুমড়ো গাছ লাগিয়েছেন বা কুমড়ো পাতা রয়েছে আমাকে জানাবেন, তারা তো অবশ্যই বানিয়ে খাবেন। তাছাড়াও কিন্তু বাজারেও এখন বেশ ভালো কুমড়ো পাতা পাওয়া যাচ্ছে কিনতে। পাতাগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, এবার আমি পাতাগুলো তুলে নেব জল থেকে। রোলটা বানাতে গেলে একটা ব্যাটার লাগবে, আর সেই ব্যাটারটার জন্য এখানে আমি মুসুরির ডাল নিয়েছি আর আতপ চাল নিয়েছি। তো এই বাটিটার মাপ করে 1 বাটি মুসুরির ডাল আর 1 বাটি আতপ চাল আমি 2 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এই দেখুন। আর ভালো করে ধুয়েও নিয়েছি। এবার এই চাল আর ডালটাকে একসাথে আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ পেস্ট করে নিতে হবে এটা। যদি আপনারা পারেন তাহলে শিলেও বেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, একটু মিহি করে বেটে নেবেন, ভেজালে এমনি থেকে এগুলো নরম হয়ে যায়। আর আমি তো মুসুরির ডাল দিয়ে আজকের বানাচ্ছি রোলটা, তো আপনারা চাইলে এখানে মুগের ডালও দিতে পারেন, যার যে ডাল পছন্দ সেই ডালটা নিয়ে নেবেন। তবে আতপ চালটা দেওয়ার চেষ্টা করবেন, যদি কাছে চাল নাও থাকে তাহলে চালের গুঁড়োটা দেবেন। চাল ডালটা নিয়ে নিয়েছি, এবার এই বাটির মাপে 1 বাটি জল দিয়ে দিচ্ছি। এবার মিক্সিতে আমি ঘুরিয়ে নেব। চালের মিশ্রণটা এবার আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নেব। ঘনত্বটা দেখুন ঠিক এরকম হবে, খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি কিন্তু ঘন হবে না। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, অর্থাৎ চা চামচের হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ, হাফ চামচ দেব হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ কালো জিরে। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
পাতাগুলো কি হয় একটু নরম হয়, আর সেই তুলনায় কুমড়ো পাতাগুলো একটু খসখসে হয়। তো সেই জন্য এখন আমি কুমড়ো পাতাগুলোকে একটু জলে ভাবিয়ে নেব। তার জন্য এখানে কিছুটা জল আমি গরম করতে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। এবার ওই গরম জলের মধ্যে আমি পাতাগুলোকে একটুখানি ভাবিয়ে নেব। এই গরম জলের মধ্যে 3 থেকে 4 মিনিট যদি আমি এইভাবে রেখে দিই, তাহলে কিন্তু পাতাটা অনেক বেশি নরম হয়ে যাবে, তখন রোলটা বানাতে সুবিধা হবে। অল্প কিছুক্ষণ রাখার ফলে পাতাটা কিন্তু আগের থেকে নরম হয়ে গেছে। এবার আমি পাতাগুলোকে তুলে নেব। জল ঝরিয়ে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি রোলের ভিতরে দেওয়ার জন্য পুরটা তৈরি করে নেব, আর সেই পুরের মধ্যে একটা মশলা দেবো। সেই জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি খুব অল্প একটু গোটা গরম মশলা, আর একটু গোলমরিচ, আর নিয়েছি গোটা জিরে, গোটা ধনে। এগুলোকে এখন আমি শুকনো কড়াইতে ভেজে নেব। এই ভাজা মশলাটা গুঁড়ো করে যদি পুরের মধ্যে দেওয়া যায়, পুরের স্বাদটা অনেক বেশি ভালো লাগবে। আর ওই একই কড়াইতে আমি দিয়ে দেব সাদা তেল। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা চিনেবাদাম। পুরটা আমি আবার নিজের মতো করে করছি, আপনারাও কিন্তু নিজের মতো করে করতে পারেন, আবার এইভাবেও বানাতে পারেন, তবে এইভাবে বানালে খেতে ভালো লাগে। এবার একটু নারকেল কুচি দিয়ে দেব, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এই দুটোকে আমি একটু ভেজে নেব। আর এগুলো হালকা ভাজতে ভাজতেই আমি যে মশলাটা করে রেখেছি, এই মশলাটা গুঁড়ো করে নেব শিলে। বাদাম ও নারকেলটাকে আমি ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। 3টে আলুকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবারে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেবো। পুরটা আমি একটু বেশি করেই বানাচ্ছি, কারণ যেহেতু পুর ভরা রোল, তাই পুরটা একটু বেশি করে দিলে রোলটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার আমি এই আলুর মধ্যে দিয়ে দেবো মশলা। প্রথমেই দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, আর যে ভাজা মশলাটা করে রেখেছি, সেই গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়ো করা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে পুরটা তৈরি করে নেব। আলুর পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি পুরটাকে নামিয়ে নেব। কুমড়ো পাতা, পুর সব কিছু রেডি করে নিয়ে বসে গেছি। এবার রোলটা বানিয়ে নেব। তো এবার এখান থেকে একটা পাতা আমি নিয়ে নিচ্ছি। পাতার ঠিক উল্টো দিকটা ওপরের দিকে রাখবো। এরকমভাবে একটা থালার মধ্যে বসিয়ে নিতে হবে। এবারে মাঝখান বরাবর পুরটা দিয়ে দেব। যেহেতু রোল বানাবো, তাই পুরটা একটু লম্বা করে দেব। একটু সমান করে নেব। এবার দুটো দিক থেকে এইভাবে জুড়ে দেব, মানে পাতা দুটোকে এইভাবে ওপর দিকে তুলে দেব। দিয়ে এবার এই দিকটাকে এইভাবে মুড়ে নেব। নিয়ে ঠিক যেমন রোল বানায় ওইভাবে ঘুরিয়ে রোলটা করে নেব। দেখুন, একটা কুমড়ো পাতার রোল আমার তৈরি হয়ে গেল। কতটা সুন্দর লাগছে দেখুন। দুটো দিক দিয়ে এমনভাবে মুড়েছি, একটুও কিন্তু পুর বেরোবে না। তো এইভাবে প্রত্যেকটা রোল আমি বানিয়ে নেব। আরও একটা রোল হয়ে গেল, আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন।
কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। সবগুলো পুর ভরা কুমড়ো পাতার রোল আমি এইভাবেই তৈরি করে নিয়েছি। এবার এগুলো ভাজতে হবে, তার জন্য সাদা তেল গরম করতেও দিয়ে দিয়েছি। আর এদিকে যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম ডাল আর চালের, সেই ব্যাটারের মধ্যে এবার আমি এই রোলগুলোকে একে একে দিয়ে দেব। দিয়ে একটু করে এইভাবে ডুবিয়ে নেব, রোলের গায়ে একটু ব্যাটারটা লাগিয়ে নেব। তেলটা গরম হলেই গরম তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দেব। এবার আমি তেলের মধ্যে রোলগুলোকে এইভাবে ছেড়ে দিচ্ছি। এবার এগুলোকে উল্টে দেব, আর উল্টে পাল্টে ভালো করে মুচমুচে করে ভেজে নেব। খুব ভালো করে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার আমি তেল থেকে এগুলোকে তুলে নেব। আর দেখুন বন্ধুরা, আজকের কুমড়ো পাতার রোলগুলো কতটা সুন্দর হয়েছে। আবারও একইভাবে ভেজে নেব। দ্বিতীয় ব্যাচেও আমার ভাজা হয়ে গেছে। দেখুন এবারেরগুলোও কতটা সুন্দর হয়েছে, বেশ দারুণ লাগছে দেখতে। আর এগুলো খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। পুর ভরা কুমড়ো পাতার রোল আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার শুধু খাওয়ার পালা। দেখুন কত সুন্দর লাগছে। কুমড়ো পাতার এই রোলগুলো কতটা মুচমুচে হয়েছে দেখুন। কতটা মুচমুচে হয়েছে দেখুন। ভাঙছিও, এই দেখুন ভিতরটা পুরোটাই কিন্তু পুড়ে ভরা। এগুলো গরম গরম খেতে একটু বেশি ভালো লাগে। দারুণ লাগছে। ভিতরের কুমড়ো পাতাগুলো যেমন সুন্দর সেদ্ধ হয়েছে, তেমন সুন্দর আলুর পুর, খেতে অপূর্ব লাগছে। এখন এই সিজনে প্রত্যেকের বাড়িতে কিন্তু কম বেশি কুমড়ো গাছ রয়েছে। আর এই কুমড়ো গাছের পাতা যদি বাড়িতে থাকে কিংবা বাজার থেকে কিনে আনতে পারেন, তাহলে এই কুমড়ো পাতা দিয়ে আর ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আর বাড়ির বাচ্চা থেকে বড় সবাই খুশি হবে এরকম একটা রেসিপি পেলে। তো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই করে বানাবেন। আর আমার আজকের এই পুর ভরা কুমড়ো পাতা রোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপিতে।